হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে হাজির। শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা সকলকে জানাই। নতুন বছর, নতুন দিন, নতুনভাবে আবার ভাববো আমরা, নতুনভাবে আমরা আবার সকলকে সাদর অভ্যর্থনা জানাবো। পজিটিভ ভাইবেন্স নিয়ে আমরা এগিয়ে যাব, ভালো থাকবো, সুন্দর থাকবো। ফ্রেন্ডস, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই, যেটা কিন্তু একটা সমস্যা আমাদের সকলেরই, কিন্তু সেই সমস্যাটা থেকে আমাদের কিন্তু সমাধানের উপায় আছে, বাট আমরা নিজেরা বুঝতে পারি না যে কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপারটা জেনে বুঝে যদি আমরা ইউজ করতে পারি তাহলে ডেফিনেটলি তার কিন্তু রেজাল্ট পাওয়া যায়। অনেকে স্কিন বুঝতে পারে না, অনেকে হয়তো অনেক সময় ওয়েদার খেয়াল করতে পারে না যে এই ধরনের ক্লাইমেট আমার এরকম দরকার, এরকম ওয়েদারে আমাকে চেঞ্জ করে এটা ইউজ করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে। এবার আসি যে প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করতে চাই আজকে ভিডিওতে, যেটা হচ্ছে যে আমরা জানি যে নাইট ক্রিম, সকলেই কিন্তু নাইট ক্রিম আমরা ইউজ করি এবং করা উচিতও, এটাই আমি বলবো 100%। কারণ নাইট ক্রিম ইউজ করলে পরে আমাদের স্কিন কিন্তু সেই সময়টা অনেক বেশি বেনিফিটেড হয়। সারাদিনে যে আমাদের এই পলিউশন, এই রোদের তাপ, তারপরে হচ্ছে আমাদের আলো প্রচণ্ড পরিমাণে পড়ছে, সেগুলো কিন্তু অনেক সময় যারা খুব হাইলি আলোর সঙ্গে থাকে, যেমন যারা মেকআপ করছে, যারা স্টুডিওতে কাজ করছে, যারা হয়তো সিনেমাতে আছে, কেউ কারো হয়তো ফিল্ম জগৎ, যারা যেখানে আছে থাকুক না কেন, যাদের এই ধরনের ব্যাপারগুলো ফেস করতে হয় তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই তাদের কিন্তু একদম মানে ডেফিনেটলি বলবো টোটাল কিওর করে রাত্রিবেলা খুব ভালো করে ফেস ক্লিন করে নাইট ক্রিম ডেফিনেটলি লাগাতে হবে। এবং তাদের জন্য একটা খুব ভালো আমি সিরামও বলবো, যে নাইট সিরাম নিজেরা ইউজ করে বাড়িতে ইউজ করে মানে তৈরি করে লাগাতে পারবেন। এর মধ্যে আমি সবথেকে বড় কথা হচ্ছে যে যেহেতু সামার এসেছে, অনেকে বলে দিদি নাইট ক্রিম লাগালে পরে আমার কিন্তু ভীষণ ঘাম হয়ে যায়, আমি রাখতে পারি না, যার জন্য আমি অ্যাভয়েড করি। বাট ফ্রেন্ডস, একটা কথা বলতে হবে, যখন আমাদের সামার আসে তখন কিন্তু সোয়েটিং প্রচণ্ড পরিমাণে হয়, স্কিন কি হয় ডিহাইড্রেটেড হয়ে পড়ে। স্কিনে হাইড্রেশনটাকে রাখার জন্য, লেভেলটাকে আমাদের ঠিক রাখার জন্য আমাদের কিন্তু নাইট ক্রিম ভীষণভাবে প্রয়োজন। নাইট ক্রিম লাগাতে হবে, সেটা হতে পারে মেবি খুব লাইট, হেভি লাগাবো না। যেটা আমরা শীতকালে হয়তো আমরা এমন কোনো কোল্ড ক্রিম লাগিয়েছি, হেভি ক্রিম লাগিয়েছি, সেগুলোকে আমরা আমাদের রুটিন থেকে মাইনাস করতে হবে। যেটা আমি একটু আগেই বলছিলাম যে আমরা ওয়েদারকে খেয়াল করি না, আমরা ক্লাইমেট বুঝি না, আমরা প্রোডাক্ট ইউজ করি, নিজেদের স্কিন না বুঝে আমরা ইউজ করছি। যার জন্য এই যে যারা কোল্ড ক্রিম লাগিয়ে হ্যাবিচুয়েটেড, শীতকালে প্রচণ্ড এক্সট্রিম ড্রাই হয়ে গেছে স্কিন যাদের, সেই সময়টা তারা কিন্তু সামারে এসে প্রচণ্ড ভয় পাবে ওই ক্রিমটা লাগাতে ডেফিনেটলি, কারণ আমাদের ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। এখানে কি করতে হবে, এখানে আমাদের কিন্তু রাত্রিবেলা নাইট ক্রিম প্রত্যেকের লাগাতে হবে। মাইল্ড নাইট ক্রিম পাওয়া যায়, জেল বেস পাওয়া যায়, সেই ধরনের নাইট ক্রিম আপনারা ইউজ করুন। বাড়িতে বসে যদি ইউজ করতে চান আমি বলবো একটা নাইট ক্রিম তৈরি করে নিন, সেটা আপনাদের কাজে লাগবে ডেফিনেটলি। আপনারা অ্যালোভেরা জেল নেবেন, কারণ জেল খুব ভালো পেনিট্রেট হয়। তবে প্রথমে আমাদের কিওর করতে হবে, খুব ভালো করে স্কিনটাকে মানে ক্লিন করতে হবে ফেস ওয়াশ দিয়ে, যেটা স্কিনটা একদম পরিষ্কার করবে। আর সপ্তাহে 1 দিন কি 2 দিন, খুব যদি এক্সট্রিম ড্রাই হয় সপ্তাহে 1 দিন, অয়েলি স্কিনে সপ্তাহে 2 দিন স্ক্রাবিং করতে হবে। ঘরে বসে আপনার স্ক্রাব তৈরি করুন, কিছুই না, একদম সিম্পল। যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে বলছি, তারা কোকোনাট অয়েলের সঙ্গে চিনি নেবেন, নিয়ে ওটা একটা কাঁচের পাত্রের ভেতরে একটু মিক্স করলেন, ওটা দিয়ে স্ক্রাবিং করলেন, খুব ভালো করে স্ক্রাব করে ধুয়ে ফেলবেন। এটা করে নিয়ে সপ্তাহে 2 দিন করছেন। আর যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে বলবো চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের খুব ভালো হয়, নাহলে যে কোনো চালের গুঁড়ো খুব ভালো করে ডাস্ট করে নিয়ে হালকা একটু গ্র্যানুলাস থাকবে, যেটা খুব স্কিনকে হার্ম করবে না বাট ক্লিয়ার করবে, তার মধ্যে রোজ ওয়াটার এবং চালের গুঁড়ো আমরা একটা কন্টেনারে তৈরি করে রাখতেই পারি। আর রোজ ওয়াটার মিক্স করে ওটা ভালো করে মুখে লাগিয়ে জল হাত দিয়ে হালকা করে সার্কুলার মোশনে ম্যাসাজ করে ক্লিয়ার করে দিলাম। ডেড পার্টিকেলস সব পরিষ্কার হয়ে গেল, স্কিন আমাদের ওপেন হয়ে গেল, পোর্সগুলো খুলে গেল। এবার আমরা নাইট ক্রিম লাগাবো। আমি বলছি যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে আমি আলাদা নাইট ক্রিম বলবো, যাদের ড্রাই স্কিন, নর্মাল টু ড্রাই স্কিন, তাদের জন্য আলাদা নাইট ক্রিম বলছি। ঘরে বসে তৈরি করে আপনারা লাগাতে পারেন, ভীষণ ভালো কাজ করবে। ড্রাই স্কিনের ক্ষেত্রে বলছি অ্যালোভেরা জেল নেবেন, ভিটামিন ই ক্যাপসুলস দুটো, ভিটামিন ই অয়েল যদি পান তো খুবই ভালো, নাহলে ক্যাপসুলস নেবেন, ইভিয়ান 400 বা 650 যেটাই হোক না কেন, নিয়ে দুটো খুব ভালো করে মিক্স করবেন। ওর মধ্যে পরিমাণ মতো ক্রিম তৈরি, যদি একসঙ্গে তৈরি করে রাখতে চান সেটাও করতে পারেন। যে অ্যালোভেরা জেল 100 গ্রামের মতো আপনি নিলেন, তার সঙ্গে আপনি 6টা ক্যাপসুল ওর মধ্যে মিক্স করে নিলেন। আমন্ড অয়েল 4 চামচের হাফ চামচ নেবেন, আর খুব একটু সামান্য একটুখানি মানে 1 পিঞ্চ আপনি টারমারিক পাউডার মানে গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো করে মিক্স করে ওটাকে রেখে দেবেন। প্রতিদিন রাত্রিবেলা করে আপনি লাগিয়ে ওটা ঘুমোবেন আফটার ক্লিনজিং।
করে দেখুন। আমি বলছি স্কিন ব্রাইটনিংও হবে, স্কিনে অ্যান্টি এজিংয়ের ব্যাপারটাও চলে যাবে, ডার্ক স্পট সব চলে যাবে, ভীষণ ভালো কাজ করবে। আর ভিটামিন ই আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কিনকে হিলিং করতে সাহায্য করে। আর অ্যালোভেরা জেল তো প্রশ্নই নেই, সেটা আমাদের হিলিং করে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি প্রচুর রয়েছে, ব্রাইটনিং আসে, সব কিছুই হয় কিন্তু আমাদের অ্যালোভেরা জেলে। তো অ্যালোভেরা জেল টাইটনিংও দেয় স্কিনকে, সবগুলো কাজ করছে। কিন্তু টাইটনিং যখন দেবে তখন কি প্যাক হিসেবে রাখতে হবে, রাত্রে নাইট ক্রিম যখন আপনি লাগাচ্ছেন তখনও দেখবেন একটা টাইটনিং ব্যাপার আসে। আফটার অ্যালোভেরা জেল যখন ক্রিমটা আপনি ইউজ করবেন তখন তারপরে কিন্তু সেই ফিলিংসটা হয় আস্তে আস্তে। আর যেহেতু ব্যালেন্স করার জন্য আমি বললাম যে ভিটামিন ই ক্যাপসুলস আপনারা মেশাচ্ছেন, আমন্ড অয়েল অল্প পরিমাণ মেশাচ্ছেন, যেগুলো অ্যান্টি এজিংয়ের কাজ করছে, স্কিনকে সাপল সোডিং রাখছে, ভীষণ সুন্দর একটা গ্লো আসবে, হাইড্রেট করবে স্কিনকে। এতগুলো কাজ কিন্তু আপনারা করতে পারছেন। যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা ঘরে বসে নাইট ক্রিম তৈরি করে আপনারা ইউজ করুন, দারুণ রেজাল্ট হবে, দারুণ রেজাল্ট। আপনারা উইদিন 7 ডেজের মধ্যে আপনি স্কিনকে দেখবেন অনেক হেলদি লাগবে। 1 নম্বর, উইদাউট নাইট ক্রিমে কেউ কিন্তু আপনারা রাত্রেবেলা ঘুমোবেন না। আমি রিকোয়েস্ট করছি প্রত্যেককে, এটা আমাদের প্রয়োজন আছে, যত গরমই লাগুক না কেন। আর যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু অ্যালোভেরা জেল অবশ্যই বেসটা নেবেন। অ্যালোভেরা জেল অল টাইপ অফ স্কিনের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তো অ্যালোভেরা জেল দিচ্ছেন, তার মধ্যে আপনি নিম আর পুদিনা এই দুটো ধরুন 5টা করে পাতা ভালো করে পেস্ট করলেন, কি 10টা পাতা পেস্ট করলেন, 100 গ্রামের মতো আপনি অ্যালোভেরা জেল নিলেন, সেই পেস্টটাকে ওর মধ্যে দিয়ে আর তার মধ্যে 4-5 ড্রপের মতো লেমন জুস দিয়ে দেবেন, দুটো ভালো করে মিক্স করবেন। আর 1 পিঞ্চ টারমারিক মানে হলুদ গুঁড়ো দিয়ে ওটা মিক্স করে তৈরি করে রাখুন। ওটা রেগুলার রাত্রিবেলা আপনি লাগান, দেখবেন আপনার অ্যাকনি, পিম্পলস, র্যাশেস সেগুলো হবে না, ভীষণ ভালো কাজ করবে। আর একটা সিরাম আমি বলছি, যেটা আপনার মিস্ট তৈরি করে, আমরা মিস্ট তৈরি করে আমরা স্প্রে করি, ঠিক সেভাবে করতে পারেন। বাইরে থেকে ঘুরে এলেন, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলেন, করার পরে আপনি একটা মিস্ট তৈরি করে রাখুন। এখানে অবশ্যই পুদিনা পাতা বলবো ভালো করে ফুল বয়েল করে নিন। পুদিনা পাতাটাকে বয়েল করে ভালো করে চাপা দিয়ে রেখে দেবেন অন্তত আধা ঘন্টার মতো। তারপর ওটাকে ছেঁকে নিয়ে ওর মধ্যে 1 পিঞ্চ টারমারিক নেবেন, হলুদ গুঁড়ো, আর তার মধ্যে ওই শশা গ্রেট করে নিয়ে তার জুসটাকে পুরো দেবেন। শশার জুস কেন বলছি, এটা কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করে প্রচণ্ড পরিমাণে, আর ডার্ক সার্কেলও সরিয়ে দেয়। তো শশার রস দিচ্ছেন, আর আপনি তার মধ্যে অ্যালোভেরা দিচ্ছেন, রোজ ওয়াটার দেবেন, দিয়ে ভালো করে একটা মিক্স তৈরি করবেন, মানে লিকুইড তৈরি করবেন, করে ফ্রিজে রেখে দেবেন। বাইরে থেকে এসে ওই ঠান্ডা মিস্টটাকে লাগাতেও ভালো লাগবে। মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে সেই মিস্টটাকে দৌড়ে একটা স্প্রে ফর্মে কোনো বটলের মধ্যে রাখবেন ডেফিনেটলি, তাহলে আপনাকে ইউজ করতে আপনার সুবিধা হবে। এটা করুন। হলুদ গুঁড়ো, লেবু বললাম, পাতিলেবুর রস বললাম, প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু খেয়াল করবেন। সেই জন্য আমি বারবার বলি ভিডিও কখনো স্কিপ করবেন না, খুব ভালো করে দেখবেন। আপনাদের জন্য তৈরি করা, আপনাদের বেনিফিটের কথা চিন্তা করেই কিন্তু আমি কথাগুলো বলি, এবং কাজে লাগবে আমি জানি। 100% 200% বলছি। সেটা কিন্তু অবশ্যই তৈরি করে নিয়ে ফ্রিজে প্রিজার্ভ করে রাখবেন। আর যখনই বাইরে থেকে সে মুখটাকে ক্লিন করলেন, হালকা করে আলতো করে ড্যাব করে মুছবেন, তখন রাব করবেন না। স্কিন ভীষণভাবে ডেলিকেট কিন্তু আমাদের ফেসের স্কিন, সেই জন্য সবসময় ড্যাব করে মুছতে হয়। মুছে নিয়ে ওটাকে আপনি দূর থেকে অন্তত 1 হাত দূর থেকে স্প্রে করবেন চোখ বন্ধ করে, তারপর ওটাকে আস্তে আস্তে হাত দিয়ে ড্যাব করে বসিয়ে দেবেন। এভাবে করে দেখুন স্কিন কত ভালো থাকবে, কত হেলদি লাগবে, কত ব্রাইটনিং লাগবে। স্কিনের যে সমস্যা, এই যে দাগ টাগগুলো, এগুলোও কিন্তু আপনার চলে যাবেন। এটা কিন্তু একটা হোমমেড টোনার বা মিস্ট, এটা আপনাদের কাছে বললাম। আর নাইট ক্রিম ডেফিনেটলি যেভাবে বললাম অয়েলি স্কিনের ক্ষেত্রে সেভাবে ইউজ করবেন, আর যেটা ড্রাই স্কিন, নর্মাল টু ড্রাই স্কিন, তাদের সেটা ইউজ করবেন, ভীষণ ভালো কাজ করবে। আপনাদের মানে চিন্তা করতে হবে না যে আমাদের স্কিন কেন হেলদি লাগছে না। তবে ইন্টারনাল সিস্টেম জল খেতে হবে 3.5-4 লিটার, এবং যে করে এখন জুস টুস প্রচুর আছে ইনক্লুডেড, সব টোটাল আমি বলছি লিকুইড খেতে হবে। স্কিন হাইড্রেশন যদি না পায় তাহলে কিন্তু স্কিন কখনো ভালো থাকে না। আর স্কিন নারিশমেন্ট যদি উপর থেকে আমরা না দিই তাহলেও স্কিন ভালো থাকে না, গ্লো করে না। তো এই দুটো কথা আমাদের মাথায় রাখতে হবে। আমরা ইন্টারনালি এক্সটার্নালি সুস্থ থাকার জন্য, সুন্দর থাকার জন্য আমরা সব কিছু কিন্তু মেনটেন করবো। আজকের মতো মনে হচ্ছে বিদায় নিতে হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রচুর পরিমাণে নোটিফিকেশান আপনারা পান, সেটা আমি চাই। এবং লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেয়ার প্রচুর পরিমাণে করবেন, যাতে লোকের কাছে পৌঁছে দিতে পারি। হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন না, তারা যদি কানে শুনেও যদি এটা ইউজ করতে পারে তাহলেও কিন্তু কাজে দেবে। তা থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।